যেতে হবে শাহবাগ, যেখান থেকে ভেসে আসছে উত্তাল প্রতিবাদে শামিল হবার ডাক। যে ডাক ছড়িয়ে গেছে শহর থেকে শহরে, আর তাতে সাড়া দিয়ে মানুষ এলো একা অথবা দল বেঁধে, মিশে গেল একই স্রোতে অভিন্ন আবেগে। দুপুর থেকে লোকের লোকারণ্য প্রজন্ম চত্বর জাগরণের সমাবেশে দাবি আদায়ের নতুন কর্মসূচি শুনতে হাজির দেশ বরেণ্যরাও সংহতি জানিয়েছেন তারুণ্যের জোয়ারে ভেসে। সারা দেশে মানুষের মনে যে দ্রোহ আছে, যে ক্ষোভ আছে, সেটার একটা বিস্ফোরণ, এবং সেইগুলো করে দিচ্ছে নতুন প্রজন্ম। ভাষা আন্দোলন তারাই করছে, দেশ স্বাধীন তারাই করছে, এটাও তারাই করবে। তাদের ভিতরে মুক্তিযুদ্ধের জন্য গভীর ভালোবাসা, যুদ্ধ অপরাধের জন্য তীব্র ঘৃণা। কাজেই আমরা যেটা পারি নাই, ওরা সেটা আমাদেরকে দিবে। তারা যতক্ষণ এই রাজপথে আছে, যতক্ষণ রাজাকারের পরিপূর্ণ রায় না হবে, ততক্ষণ আমরাও এই রাজপথে অবস্থান নিয়েছি। বিকেল 4টায় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু মূল আয়োজনের, যার প্রতিটি পর্বেই ছিল মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। প্রথমে বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে স্লোগানের কণ্ঠ। আহ্বান জানানো হয় প্রতিবাদ গড়ে তোলার দেশের সব জনপদে জামায়াত শিবির ঠেকাতে। ঘোষণা আসে এই মঞ্চ থাকবে, লড়াই চলবে যতক্ষণ না বিজয় আসে। তবে বদলে যাচ্ছে আন্দোলনের ধরন। আন্দোলনকে আরো সুসংহত ও জনসম্পৃক্ত করতে প্রতিদিন বেলা 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তবে যে কোনো পরিস্থিতিতে কয়েক মিনিটের নোটিশে প্রজন্ম চত্বরে দলে দলে সমবেত থাকতে প্রস্তুত থাকতে হবে। সেই সঙ্গে নতুন করে সবাই শপথ নিল রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার। মাত্র 10 দিনে বদলে গেছে পুরো বাংলাদেশ তারুণ্যের দেশপ্রেম আর যুদ্ধাপরাধের বিচারের ডাকে। তাই শাহবাগ প্রজন্ম চত্বর এখন বাঙালির চেতনার মিনার। এই মিনারে আসা প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে তাদের স্লোগানেই আসবে দায় মুক্তি, উঠবে জাতীয় ঐক্যের বিজয় কেতন। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।